হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবার অনেকদিন পর নিয়ে চলে চ্যানেলে কিন্তু আবারও নতুন জবের আপডেট। রাত্রি ৯টার ক্লাসটা এখন থেকে সন্ধ্যে ৭টার সময় আমার শুরু হবে প্রত্যেকদিন। আমার এই ভিডিওটা তোমরা সন্ধ্যে ৭টাতেই পাবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়িতে বসে চাকরি। এতদিন অনেক প্রশ্ন, অনেক ফোন, অনেক কমেন্ট জাস্ট একটাই, ম্যাম ওয়ার্ক ফ্রম হোম চাই। ম্যাম আমি স্টুডেন্ট ওয়ার্ক ফ্রম হোম চাই। ম্যাম আমি রিটায়ার্ড পারসন বাড়িতে বসে কিছু চাই তাই জন্য ওয়ার্ক ফ্রম হোম চাই। ম্যাম আমি একটা অফিসে কাজ করি বাট এক্সট্রা ইনকাম এর জন্য কিছু করতে চাই। তো ওয়ার্ক ফ্রম হোম করতে চাই। ম্যাম আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ ওয়ার্ক ফ্রম হোম করতে চাই। তো প্রত্যেকের জন্য নিয়ে চলে এসেছি ওয়ার্ক ফ্রম হোম। ম্যাম আমার কলকাতা অনেকটা ডিসট্যান্স হয়ে যাচ্ছে। ওইজন্য বিডিএ-বিডিতে চান্স যেতে পারছি না। বাড়িতে অ্যালাও করছে না। বাট একটা যদি ওয়ার্ক ফ্রম হোম এর জন্য দিতে পারেন তাহলে ভালো হয়। তো প্রত্যেকের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি এই ওয়ার্ক ফ্রম হোম এর জবটা যেটা Flipkart এবং ম্যাম আমি কিন্তু গ্র্যাজুয়েশন পাস করিনি। গ্র্যাজুয়েশনে পড়ছি, এখনো চলছে। ম্যাম আমি মাত্র 12 পাস করেছি। তারপর আমার সামহাউ পড়াশোনা করা হয়নি প্রবলেমের জন্য। প্রত্যেকের জন্য একটাই সলিউশন আজকের ভিডিওটা সেটা হচ্ছে Flipkart এর ওয়ার্ক ফ্রম হোম জব। বাড়িতে বসে চাকরি। কিন্তু ম্যাম বাড়িতে বসে চাকরি মানে কি কলিং এর জব থাকবে? নো। টার্গেট বেস জব। যদি জব টার্গেট পূরণ না করতে পারি তাহলে কি জব হাতছাড়া হয়ে যাবে? না। এই যে জবটা বাড়িতে বসে চাকরি সেটা কিন্তু কোনো টার্গেট বেস চাকরি নয় এবং কোনো কলিং এরও কিন্তু জব নেই। তো এইজন্য কোনো ভয় নেই যে ম্যাম টার্গেট থাকলে কিভাবে করব? ম্যাম কলিং আমি ঠিক পারি না, কলিং অ্যাপ্রোচ করা সেই জিনিসটা আমার হবে। যদি না করতে পারি তাহলে কি চাকরি থেকে ছেড়ে দেবে? এইগুলো কোনটাই কিন্তু না। এটা হচ্ছে পুরোপুরি না কলিং এর জব, না হচ্ছে টার্গেট বেস জব। এবার যেটাতে যাবো সেটা হচ্ছে 12 পাস। আমি বলেছিলাম অবশ্যই ছোট্ট করে বলে দিই 12 পাস অথবা কেউ যদি গ্র্যাজুয়েশন করছে তাহলে তো হবেই 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন করেছো। অথবা কেউ ধরো ম্যাম আমি 10 পাস করেছি। 10 পাস প্লাস তার সঙ্গে কিন্তু আইটিআই লাগবে। যদি কেউ 10 পাস হতে থাকো তাহলে তার সঙ্গে 10 পাসের সঙ্গে আইটিআই। আবার কেউ যদি শুধুমাত্র এইচএস পাস করে আছো তাহলে তো অবশ্যই হবেই। কেউ গ্র্যাজুয়েশন পাস করেছো তাহলে তো হবেই। বয়স হচ্ছে 18 থেকে 57, বেতন হচ্ছে স্টার্টিং মিনিমাম 12,000 থেকে 15,000। বাড়িতে বসে ইনকাম করছো, না যাতায়াতের কোনো খরচা, না বাইরে কোনো খাওয়া-দাওয়ার কোনো খরচা যে একটা টিফিনের বা কোনো কিছুর খরচা, শুধুমাত্র বাড়িতে বসে বাড়ির খাওয়া-দাওয়া, বাড়ির নিজের রান্না, বাড়িতে বসে না যাতায়াতের কোনো খরচা, উইথআউট কোনো খরচা মান্থলি তোমার কাছে সেলারি ঢুকে যাচ্ছে ১২ থেকে ১৫,০০০ টাকা, যেটা ডিপেন্ড করছে তোমার কাজের উপর। এবার সবথেকে বড় যেটা প্রশ্ন, আমি বলেছিলাম যে ল্যাপটপ ছাড়াই হয়ে যাবে কিন্তু এই কাজটা একদম ল্যাপটপ বা কম্পিউটার যদি বাড়িতে না থাকে কোনো প্রবলেম নেই। তোমরা তাও করতে পারবে। শুধুমাত্র মোবাইল আছে তো সবার কাছে, স্মার্ট মোবাইল। এখন স্মার্টফোন সবার কাছে আছে। শুধুমাত্র মোবাইল দিয়েই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে যেটা হচ্ছে ডেটা এন্ট্রি জব। ম্যাম কতক্ষণের কাজ? মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা তো যেরকম থাকে সেরকম তুমি সারাদিনে ৭ থেকে ৮ ঘন্টায় কাজটা করতে পারো। আর ম্যাম এটা পার্ট টাইম জব না, এটা হচ্ছে পার্মানেন্ট জব থাকছে তোমাদের এটার জন্য। এবার ম্যাম এই জবটা পাবো কি করে? এবং যে ট্রেনিং হবে, কি কাজ করতে হবে সেটা ট্রেনিং পাবো কি করে? সেই জিনিসটাও এবার আমি বলে দেব। যেটা হচ্ছে সবার আগে আমাদের এক্সামে পাস করবে তবেই তো তুমি ট্রেনিং পাবে ওদের থেকে। এক্সামে পাস করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি, কি জিনিস লাগবে। সবার আগে আবেদন করবে কিভাবে, কোন লিঙ্কে করতে হবে, কিভাবে করবে এবং ওদেরকে প্রফেশনাল একটা সিভি দিতে হবে। সেই সিভিটাও কোথায় দেবে এবং সিভিটা তৈরি করবে কি করে, সবটা শিখিয়ে দেওয়া হবে আমাদের Flipkart ব্যাচে। এবং এই এইগুলো করার আগে আমাকে এক্সামে পাস করতে হবে। যেখানে থাকবে তোমাদের ম্যাথস, রিজনিং, থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের ১০ মার্কের একটা এক্সাম হবে। সেখানে মিনিমাম যদি তুমি ৭ থেকে ৮ তুলে নিতে পারো তাহলে তুমি এক্সামে পাস। তারপর এই সমস্ত জিনিসগুলো তোমাকে করতে হবে, এপ্লাই করতে হবে, সিভি দিতে হবে, লিঙ্কে সব করতে হবে। সমস্ত কিছু আমরা দিয়ে দেব আমাদের Flipkart ব্যাচে, যেটা শুরু হচ্ছে ২৫শে
জানুয়ারি থেকে, এবং এই Flipkart ব্যাচের জন্য আমাদের থাকছে ৭০ আমাদের এখন মানে ৭০ টি শূন্যপদ থাকছে তোমাদের এখানে চাকরিতে জয়েন করার জন্য। এই ৭০ জনকে আমাদের এখান থেকে তোমাদের ৭০ জনের বেশি কে ট্রেনিং দিয়ে মানে পুরোপুরি পাস করিয়ে দেওয়া হবে তোমাদের। এই যে সবগুলো করে দিচ্ছি আমরা, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রপার আইডিয়া আমরা তোমাদের এখান থেকে দিয়ে দেব। কিভাবে কোয়েশ্চেন আসে, কি রকম কোয়েশ্চেন আসে সেই সম্পূর্ণ ডিটেইলস আমরা দিয়ে দেব। জাস্ট ১০ এর মধ্যে তোমাদের ৭ থেকে ৮ মিনিমাম তুলতে হবে, তাহলেই তুমি পাস। তারপর এই জিনিসগুলো করবি কি করে, সবটা আমরা Flipkart ব্যাচ আমাদের যেটা আছে সেখানেই করব, এবং এই পারপাস তোমাদের মাত্র ৭০ খানা শূন্যপদ আছে এই Flipkart এই 12 পাসের এই যে ব্যাচটা আমি নিয়ে এসেছি সেই ব্যাচটার জন্য। এবার ম্যাম সবথেকে বড় কোয়েশ্চেন, বারবার বলছি লাস্ট অব্দি দেখো, সবথেকে বড় কোয়েশ্চেন কিন্তু তোমার এর পরেই লুকিয়ে আছে। কি জিনিসটা? ৫০ দিন। কেন ম্যাম এটা লিখেছেন? ৫০ দিন। পরীক্ষায় পাস করে গেছি ম্যাম। সবকিছু আপনারা যেভাবে করেছেন পরীক্ষায় পাস, আপনারা লিংকে যেভাবে এপ্লাই করতে বলেছিলেন সবকিছু আমার হয়ে গেছে। এবার কি হবে? এবার তুমি পরীক্ষায় পাস করার পর ৫০ দিনের গিয়ে কি তোমরা সেলারি পাবে? ট্রেনিং হয় যে ম্যাম জানি। তাহলে ট্রেনিংটা কিভাবে হবে? ৫০ দিনের একটা তোমাদের ট্রেনিং হবে। সেটা অনলাইন এবং অফলাইন ২ ভাবে হতে পারবে। এই ৫০ দিনের একটা ট্রেনিং। ৫০ দিনের একটা ট্রেনিং হবে। ওরা দেবে যেটা। তোমার কি কাজ থাকবে সেই ট্রেনিংটা তোমরা ৫০ দিনে দিয়ে থাকবে, এবং এই ৫০ দিন ট্রেনিং বাবদ কি আমরা টাকা পাবো? এই ট্রেনিং এর টাইমেও তোমরা কিন্তু বেতন পাবে। বেতন পাবে। প্রত্যেকেই যারা ট্রেনিং নিয়েছো, পরীক্ষায় পাস করে যারা ট্রেনিং এ জয়েন হয়েছে তাদের প্রত্যেকের জন্য এই ট্রেনিং পারপাসও কিন্তু তোমরা বেতন পাবে। ট্রেনিং চলাকালীন যে বেতন থাকবে না সেটা কিন্তু নয়। তাহলে ৫০ দিনের ট্রেনিং আছে। এই ৫০ দিনের ট্রেনিংটা নেওয়ার জন্য কিন্তু তোমাকে তার আগে যে জিনিসটা করতে হবে এই যে এটা, পরীক্ষায় পাস করতে হবে। এই এপ্লাই করা লিংকে কিভাবে আবেদন করবে, কি জিনিস লাগবে, প্রফেশনাল যে সিভিটা সবথেকে বেশি মাস্ট সেটা কিভাবে তৈরি করবে, সমস্ত কিছু কিন্তু আমরা Flipkart ব্যাচের মাধ্যমেই করিয়ে দেব তোমাদের। তাই জন্য তোমাদের বলে দিই, এই ব্যাচের মধ্যে কি জিনিস তোমরা শিখতে পারছো। সবার আগে আমি বলে দিচ্ছি ১০ ঘন্টার একটা ক্লাস আমাদের শুরু হচ্ছে, যেটা ২৫ তারিখ থেকে, ২৫শে জানুয়ারি থেকে। মক ইন্টারভিউ তোমাদের ট্রেনিং দেওয়া থাকবে। যে একটা মক ইন্টারভিউ এর একটা ট্রেনিং আমরা এখান থেকে দিয়ে দেব। আবেদন সংক্রান্ত গাইড এটা দিয়ে দেবে। আমি বললাম ফার্স্টে কিভাবে আবেদন করবে, কোন লিংকে করতে হবে, কোন জিনিস করা যাবে না আবেদন করার সময়। এই সমস্ত কিছু আবেদন করার পদ্ধতি, লিংক সবকিছু আমাদের এখানে দিয়ে দেওয়া হবে। সিভি তৈরি ক্লাস, প্রফেশনাল যে সিভিটা হয়ে থাকে সেই সিভি লাগে একটা। সেই প্রফেশনাল সিভিটাও তোমাদের এখান থেকে তৈরি করার জিনিস কিভাবে তৈরি করবে গাইড করে দেওয়া হবে ধরে। আর হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস থাকছে। ম্যাম ইংলিশে কাজ কি? না। ইংলিশে কোনো কাজ নেই। মানে সরি, ইংলিশে কোনো কথা বলতে হবে না। জাস্ট তোমরা যে ডাটা এন্ট্রি করবে, সেই ডেটা এন্ট্রির সময় কাজটাই ইংলিশে হবে। কারণ মোবাইলে বা ল্যাপটপে, কম্পিউটারে যে কাজটা করছো, যেকোনো ডেটা এন্ট্রির কাজ কখনো ওটা বাংলা, হিন্দিতে হয় না। Flipkart কোম্পানি, তাই জন্য যেহেতু অল ওভার ওয়ার্ল্ড এ যেহেতু কোম্পানিটা আছে, তাই জন্য এটা ইংলিশেই হয়ে থাকবে কাজটা। যেটা তুমি এন্ট্রি করবে সেটা ইংলিশে। বাট ধরো ট্রেনিং এ গেছো অফিসের কাজে, বা কোনো কিছু কারণে অফিসের ইয়ের সঙ্গে তোমাকে ফোনের মাধ্যমে কথা বলতে হচ্ছে, সেটা তোমরা বাংলা অথবা হিন্দি, যে যেটাতে মানে কি বলবো, যে যেটাতে ইয়ে আছো সেই সেটাতে কাজ করতে পারো। কেউ যদি বলে, "ম্যাম আমার ইংলিশই ভালো।" তাহলে তুমি ইংলিশেই কথা বলো, "ম্যাম আমার বাংলা ভালো।" তুমি বাংলাতে কথা বলতে পারো, "ম্যাম আমার হিন্দি ভালো।" তুমি হিন্দিতে কথা বলতে পারো। এবার আমি বললাম গণিত, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ যেটা হবে, সেটাও কিন্তু আমাদের এখান থেকে বলে দেওয়া হবে। গণিত এবং রিজনিং এর কি টাইপের কোয়েশ্চেন আসে সমস্ত কিছু করে দেওয়া হবে। হুবহু ম্যাম কমন দিয়ে দিন, পুরো কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিন। এটা পসিবল হবে না। এটা দেওয়ার নিয়মও নয়। পুরো কোয়েশ্চেন পেপার আমরা দিতে পারব না। যা আসবে তাই সেই টাইপেরই করাবো আমরা। যেই টাইপের কোয়েশ্চেন আসবে, কিন্তু হুবহু কমন না, এটার কোনো নিয়ম আছে। আমরা যেহেতু পুরো ওপেনলি তোমাদের সঙ্গে YouTube এর সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি। আমরা যদি বলি যে, "না ম্যাম হুবহু কমন দিয়ে দেব", তাহলে
এটা একটু নিয়মের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তাই জন্য এইটুকু বলব, যেরকম কোয়েশ্চেন আসে সব আমাদের এখান থেকে করে যাবে। ১০ এ ৮ কি ১০ এ ১০ পাওয়াও কোনো ব্যাপার না। আমাদের এখানে যেরকম করা হবে। তাই জন্য ধরে রাখছি, সবথেকে খারাপ স্টুডেন্ট যারা, তারাও যদি ১০ এ ৭-৮ পাও, তাতেও কিন্তু তোমরা পাস হয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের কিভাবে কনট্যাক্ট করবে আমাদের সঙ্গে, দুটো নাম্বার দিয়ে দিয়েছি, 7439014392 এবং আরেকটা আছে 9007048943। যার যেই নাম্বারে সুবিধা হবে সেই নাম্বারে কনট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো, কল করতে পারো। আর এই কোর্সটা বাবদ, এই যে গাইডটা তোমাদের দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু বলে দিচ্ছি, সেই বাবদ যে ট্রেনিং এর যে কোর্সটার যে প্রাইসটা, সেটা হচ্ছে আমাদের কি ১১৯৯। যদি তোমাদের সেলারিটা খুব কম মনে হয়, ১২,০০০ ম্যাম খুব কম সেলারি, ১৩,০০০ খুব কম সেলারি। আমরা যখন বিডিএ করেছিলাম ম্যাম, ১৮,০০০ টাকা খুব কম সেলারি যদি মনে হয়, তাহলে এটাও তুলনামূলকভাবে তোমাদের হয়তো মনে হচ্ছে বেশি, বাট তুলনামূলকভাবে এই প্রাইসটা দেখো, আমরা এত কিছু করে দিচ্ছি, আমরা সবকিছু বলে দিচ্ছি। শুধুমাত্র তোমাকে এক্সামে পাস করতে হবে এবং ওদের ওখানে গিয়ে ওই ৫০ দিনের ট্রেনিংটা ঠিকভাবে নিতে হবে। কারণ ৫০ দিনের ট্রেনিংটা যদি ঠিকভাবে না নাও, তাহলে কিন্তু তখন তোমার সমস্যা হবে, যে ওরা তখন ভাববে তোমরা যদি ট্রেনিং এর মধ্যে যদি ঠিকঠাক পাস করতে না পারো, তাহলে কিন্তু তোমার চাকরিটাও সেখানে একটা আম না হওয়ার চান্স থাকতে পারে। তাহলে ওই ৫০ সবার আগে এক্সামটা পাস করতে হবে। এক্সাম পাস করার জন্য আমরা হেল্প করছি। এবং তারপরেই গিয়ে ট্রেনিংটা তোমাকে নিজে থেকে, ওরা যে ট্রেনিংটা দেবে সেই পাস করতে হবে ৫০ দিনের ট্রেনিং এ। বোঝা গেছে? তাহলে আজকে এখানেই রাখলাম। নেক্সট দিন আবারও যদি নতুন কোনো খবর থাকে, আবারও নতুন কোনো খবর নিয়ে ঠিক সন্ধ্যে ৭ টায় চলে আসবো আমি তোমাদের কাছে এই স্কিল দুনিয়া চ্যানেলে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। টাটা।